ফিফা ফ্যান জোনে কেমন এক্সপেরিয়েন্স হয় সে উত্তর খুঁজতেই আজ আমার গন্তব্য কুইন্সের ফ্যান জোন, যেটাকে বলা হচ্ছে ফিফা ফ্যান জোনের হেডকোয়ার্টার। ব্রাজিলের আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচ, প্রতিপক্ষ স্কটল্যান্ড। ট্রেনে উঠে বসেছি নিউ ইয়র্কের, গন্তব্য ফ্লাশিং মিডোজ। ব্রাজিলের জার্সি গায়ে জড়িয়েছি এবং বারবার নজর রাখছি আমার স্টেশন পৌঁছেছে কিনা। নামতে হবে রুজভেল্ট এভিনিউতে। পৌঁছে গেছে এখানে। এরপর আমার গন্তব্য উপরে উঠতে হবে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি উপরের দিকে উঠে যাচ্ছি এবং ব্রাজিলের ফ্যানদেরও চোখে পড়েছে নিশ্চয়ই। ব্রাজিলের ফ্যানরা এরই মধ্যে চলে এসেছেন। এখান থেকে আমাকে আরেকটা ট্রেনে ধরে আমি নেমে গেলাম মেটস উইলেট পয়েন্টে। 5 মিনিট হাঁটার পরেই ফ্লাশিং মিডোজ স্টেডিয়ামে আমি পৌঁছে যাব, যেখানে স্ক্রিনিং হবে। খেলা দেখতে যাওয়ার পথে পানি কিনছেন মানুষজন। মেক্সিকান ফ্যানদের দেখা পেলাম, একজনকে দেখলাম তিনি কুকুর নিয়ে হাঁটছেন। কর্নিয়া এবং ফাহিম। আজকে যদি নেইমার নামে, অফকোর্স সবাই এক্সপেক্ট করতেছে যদি নেইমার নামে। আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল একটা ম্যাচ হোক, আর্জেন্টিনা জিতুক। তারপরে ব্রাজিলের কিছু ক্রেজি ফ্যানের দেখা পেলাম, যারা রং টং মেরে এসেছেন দলকে সাপোর্ট দিতে। ব্রাজিল ফ্যানরা মাঠে ঢুকবেন। একজন বাঙালি ভলেন্টিয়ারও চোখে পড়লো, যিনি আগত ফুটবল ফ্যানদের সাথে কথা বলছেন। এখানে ভলান্টিয়ার হিসেবে কাজ করার তো একটু অন্যরকমই অনুভূতি, ফিলিংস, এক্সপিরিয়েন্স, কারণ এখানে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের মানুষ আসতেছে। যে গেটের দিকে যাচ্ছি সেই গেটটা হচ্ছে ভিআইপি অ্যান্ড মিডিয়া গেট। সেই গেটে আমি চেক ইন করবো, মিডিয়া জোন। ফ্লাশিং মিডোজের ভেতরে ঢুকেই দেখি বিশাল লম্বা লাইন। কি হচ্ছে সে লাইনে, আমি ভেরি কিউরিয়াস। চলে গেলাম, শুনলাম ফ্রি জার্সি দিচ্ছে লেভিস। জার্সি মানে আপনি আপনার মতো করে বানিয়ে নিতে পারবেন। প্রচুর মানুষ, উপরে অলরেডি খেলা শুরু হয়ে গেছে এবং এক ফাঁকে লেভিসের স্টোরটা দেখে নিলাম, যেখানে ফ্রি জার্সি দেওয়া হচ্ছে। জার্সিগুলো কি সুন্দর। পরে শুনলাম জার্সিগুলোর অনেক দাম। এক ফাঁকে দেখে নিলাম। খেলা শুরু হয়ে গেল, তখনও কিছু দর্শকের আসা বাকি ছিল। অবশেষে ফ্লাশিং মিডোজে পা রাখলাম, ইউএস ওপেনের সেই বিখ্যাত মাঠ, যেখানে রাফায়েল নাদাল, রজার ফেদেরাররা খেলেছেন, নোভাক জকোভিচ তাপিয়েছেন। সেই ফ্লাশিং মিডোজের একটা চেয়ার ধরে চুপ করে বসে পড়লাম। এরই মধ্যে গোল দিয়ে ফেলেছে ব্রাজিল। 1 গোলে এগিয়ে গেছে সেলেসাওরা। আমাকে ভিডিও করতে দেখে হেসে ফেললেন 3 ব্রাজিলিয়ান ভদ্রমহিলা। বন্ধুরা একসাথে খেলা দেখতে এসেছেন। ভিআইপি জোনে বসে খেলা দেখার মজাই যেন আলাদা, একদম রাজকপাল। কালারফুল ব্রাজিলিয়ান ফ্যানরা ঠান্ডা মাথায় বসে খেলা দেখছেন। ইয়েলো জার্সির আধিক্য বেশি। এরই মধ্যে দ্বিতীয় গোল দিয়ে ফেলেছেন ভিনিসিয়াস। সবাই উত্তেজিত, উদ্বেলিত। আমিও তাদের খুশিতে খুশি। 2 গোলে এগিয়ে তখন ব্রাজিল। তবে বাদ সাধলেন রেফারি, বললেন ভারের সহায়তায় তিনি বুঝে গেছেন এখানে ফাউল করেছেন ভিনিসিয়াস। পিন পতন নীরবতা। ব্রাজিলের গোল বাতিল করা হলো। সেই খুশিতে এক স্কটিশ মহিলা দাঁড়িয়ে নাচতে শুরু করলেন। আমিও ভাবলাম এই ফাঁকে দেখে ফেলি স্টেডিয়ামে কে কোথায় আছেন। খুদে ব্রাজিলিয়ান ভক্ত পতাকা হাতে দাঁড়িয়ে পড়েছেন। ব্রাজিল আর্জেন্টিনা ফ্যানও রয়েছেন। 14,000 দর্শকের ফ্লাশিং মিডোজে উপস্থিত স্কটল্যান্ড ফুটবল ফ্যান বার্মি টার্টন। গান গেয়ে সবাইকে আনন্দ দিলেন তারা। ব্রাজিল ব্রাজিল ধ্বনিতে মুখরিত ফ্লাশিং মিডোজ। হাইড্রেশন ব্রেকে ডিজে এসে পড়লেন স্টেজে। তার তালে তালে ফুটবল খেলতে শুরু করেছেন এক ছেলে আর তার বাবা। এর ফাঁকে ভাবলাম একটু খাবারের দোকানগুলো ঘুরে আসি। একটা মেক্সিকান খাবারের দোকান পেয়েছি, সেখানেও কিছু বাঙালির দেখা পেলাম। This is my first time that I'm watching match like in the stadium, so I'm very happy and excited. ভাবলাম খাবারের দামে একটু চোখ বুলাই। 1 বোতল পানির দাম $7, বাংলা টাকায় প্রায় 900 টাকা। ফ্যান্টাস্টিক এনভায়রনমেন্ট, ফুটবল ম্যাচ দেখার জন্য এর থেকে সেফ, সাউন্ড, ফ্যাসিনেটিং, সুপার অ্যাম্বিয়েন্স, সবকিছু মিলিয়ে ইটস জাস্ট ওয়াও। Vinny was good too. Got the 2 goals, man. We're chilling. We're ready. We're getting the 5th one, man. Getting the 5th one. Come on. We're ready. হাইড্রেশন ব্রেকে সবাই একটু ঘুরে ফিরে দেখছেন ফ্লাশিং মিডোজ। লম্বা একটা লাইন চোখে পড়লো। শুনলাম সেখানে ফ্রি ব্যাগ দিচ্ছে। এটাই সেই লাল ব্যাগ যেটা সবার হাতে বুঝিয়ে দেওয়া হচ্ছে। রং বেরঙের মানুষজন নানা কালারের ড্রেস পরে, জার্সি পরে সেই ফ্রি ব্যাগের জন্য দাঁড়িয়ে রয়েছেন। ভাবলাম এক ফাঁকে সেই ব্যাগের দোকানটাও ঘুরে আসি। আমাকে বলা হলো আজকের মতো ব্যাগ দেওয়া শেষ। আপনার পছন্দ করা ব্যাগে আপনার নামের অধ্যাক্ষর আর একটা লোগো আপনি বসিয়ে নিতে পারবেন মিনিট খানেকের মধ্যেই।
এর ফাঁকেই কুনা দিয়ে দিয়েছেন ব্রাজিলের তৃতীয় গোল। এক ভদ্রলোক হ্যাবি নাচ নাচলেন, সাথে ব্রাজিলিয়ান ফ্যানরা তো রয়েছেই। গোল দিয়েই কুনহা হাসতে হাসতে ছাড়লেন মাঠ, কারণ মাঠে নামবেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। 3 গোলে এগিয়ে গেল ব্রাজিল, খেলাও হয়ে গেল শেষ, এবার বেরিয়ে যাওয়ার পালা। মাঠ ছাড়তেই সেই পাগলা ব্রাজিল ফ্যানদের আবারও দেখা পেলাম, যারা আমাকে ধরে ব্রাজিলের বিখ্যাত সাম্বা ড্যান্স শুরু করে দিলেন। জোনে আপনি আসবেন, আপনাকে নানা কালচারের সাথে মিশবেন, দেখা হবে। Deodorant? What is that? It's deodorant. Deodorant? Yes, for Dub. For free? For free. Free? I'm getting free deodorant. This is FIFA fan zone. Thank you, brother. আপনার সামর্থ্য নেই, আপনি ফিফা ওয়ার্ল্ড কাপের টিকিট কাটতে পারছেন না, কিংবা আপনার যাওয়ার সামর্থ্য নেই, পকেটে পয়সা নেই, সবকিছুকে ঝাঁপিয়ে রেজিস্টার করুন অনলাইনে, টিকিটস, ফ্রি টিকিটস, কাম টু দ্য ফিফা ফ্যান জোন। কুইন্সের এই ফিফা ফ্যান জোনে আমরা ফ্রিতে খেলা দেখেছি। উই হ্যাভ অ্যানাদার গেম টুনাইট। মেক্সিকোর খেলা রয়েছে, প্রচুর মেক্সিকান খেলা দেখতে আসছেন, ব্রাজিলিয়ানরা চলে গেছেন, আমিও চলে যাব। এই ছিল ফিফা ফ্যান জোনের গল্প আমার কাছে। তাই বলুন তো, আলাপ নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।